বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি শত্রুকে বন্ধু বানানোর 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে। আপনার মনে রাখবেন, যদি আপনার কোনো শত্রু থাকে, সে কাছে থাকুক, দূরে থাকুক, দেশের বাইরে থাকুক, সে আপনার পরিবারের ভিতরেই থাকুক, আপনার আত্মীয় স্বজনের ভিতরেই থাকুক, আপনার সমাজের ভিতরেই থাকুক, আপনার একই বাসার ভিতরেই থাকুক না কেন, যদি একবারের জন্য এই আমলটি করতে পারেন, সে যদি আপনার জানের দুশ্মন হয়, আল্লাহ তাআলা রহমতে ইনশাআল্লাহ একেবারে চোখের পলকের মধ্যেই ওই সময় সে আপনার বন্ধুরূপে ফিরে আসবে এবং চিন্তাও করতে পারবেন না যে যে ব্যক্তি এতদিন আপনার ক্ষতি সাধনে ব্যস্ত থাকতো, সব সময় শুধুমাত্র আপনার ক্ষতি করত, এখন ওই ব্যক্তি আপনার উপকার করার জন্য, আপনার ভালো করার জন্য আল্লাহ তাআলার রহমতে সবসময় চেষ্টা করবে ইনশাআল্লাহ। এই জীবনে বেঁচে থাকতে সে আর কখনোই আপনার ক্ষতি করবে না। আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন, আপনাদের পরিবারের ভিতরে, আপনাদের অফিসে, অথবা আপনাদের সমাজে, অথবা আপনার আত্মীয় স্বজনের ভিতরে, অথবা দূরে কেউ পরিচিতের ভিতরে এমন শত্রু আপনার হয়েছে যে ওই শত্রু কখনোই আপনার ভালো চাইবে না। দেখা যায় সব সময় শুধু আপনার ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু আপনি ভালো মানুষ, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে আল্লাহ তাআলা তুমি আমার ওই শত্রুকে আমার বন্ধু বানিয়ে দাও, কিন্তু সেটা হচ্ছে না। মনে রাখবেন, আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য উত্তম দুটি মাধ্যম রয়েছে, একটি হচ্ছে উত্তম দোয়া, আর একটি হচ্ছে উত্তম আমল। এই দুইটির মাধ্যমে যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ তাআলা কখনোই আপনাকে নিরাশ করবেন না ইনশাআল্লাহ। এই জন্য আপনাকে সঠিক নিয়মে আমল করে যেতে হবে। আজকে আমি আপনাদেরকে এমন এমন আমলের কথা বলে দিব, যদি এই আমল সঠিকভাবে করতে পারেন, সে আপনার যত বড় শত্রু হোক না কেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে তৎক্ষণাৎ বন্ধুরূপে পরিণত হবে। আপনারা দেখবেন অনেক সময় দেখা যায় কোনো শত্রু আপনার জমি কিনে নিচ্ছে, বাড়ি কিনে নিচ্ছে, আপনার শান্তি কেড়ে নিচ্ছে, দেখা যায় সমাজে আপনাকে অসম্মানিত করছে। তো ওই শত্রুকে যদি আপনি শাস্তি দিতে চান, তাহলে দেখা যাবে আপনাদের মধ্যে আরও দ্বন্দ্বের পরিমাণ বেড়ে যাবে। কিন্তু ওই শত্রুর সাথে যদি আপনি বন্ধুত্ব একবারের জন্য করতে পারেন, তাহলে দেখা যায় সারা জীবন সেও ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন। ঠিক তেমনই একটি আমল আজকে আমি আপনাদের মাঝে বর্ণনা করব। যদি এই আমল আপনি সঠিক নিয়মে করতে পারেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনার ওই শত্রু তৎক্ষণাৎ আল্লাহ তাআলার অশেষ রহমতে বন্ধুরূপে ফিরে আসবে আপনার জন্য, সারা জীবনের জন্য। সবসময় সে আপনার ভালোই চাইবে, কোনো দিন আপনার খারাপ চাইবে না। মনে রাখবেন, পারিবারিক শত্রুতা থাকতে পারে, অফিসিয়ালভাবে শত্রুতা থাকতে পারে, জমি নিয়ে শত্রুতা থাকতে পারে, অথবা অন্য কোনো মহামূল্যবান বিষয় নিয়ে শত্রুতা থাকতে পারে, দোকানপাট নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, বিভিন্ন উপায়ে কারোর সাথে আপনার শত্রুতা থাকতে পারে। এমন মানুষ রয়েছে যে ব্যক্তি প্রকাশ্যে আপনার সাথে শত্রুতা করে, আবার এমন ব্যক্তি রয়েছে যারা দেখা যায় জাদুটোনা, বান, কুফরি, জিন চালানোর মাধ্যমে ক্ষতি করে থাকে। তবে মনে রাখবেন, আজকে আমি আপনাদেরকে এমন এক আমল শিখাবো, এই আমল যদি আপনার জানা থাকে, ওই শত্রু কোনো দিন আর আপনার ক্ষতি করবে না ইনশাআল্লাহ। সারা জীবনই হচ্ছে আপনি তার সাথে বন্ধুরূপে থাকতে পারবেন, পারলে সে আপনার উপকার করবে, কিন্তু কোনো দিন এই জীবনে বেঁচে থাকতে আপনার কখনো ক্ষতি করার চিন্তা সে করবে না। শুধু এই আমল থেকে আপনাদেরকে সঠিক নিয়মে করতে হবে। দেখেন, আমি আমল বর্ণনা করতে গিয়ে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলে রাখি। আপনারা আমল তদবির ঠিকই করেন, কিন্তু এই আমল তদবির থেকে কিন্তু পূর্ণাঙ্গ রেজাল্ট পান না। কেন পান না সেটা জানেন? আপনারা আমল তদবির করার ক্ষেত্রে যে নিয়মে আমল করতে হয়, যে বিষয়গুলো মেনে আমল করতে হয়, ওই বিষয়গুলো আপনারা মানেন না, আর এর জন্য আপনারা আমল তদবির থেকে ভালো কিছু কখনো পানও না। ঠিক আজকে আমি আপনাদেরকে এই আমলের মধ্যে এমন বিশেষ কিছু বিষয় উল্লেখ করব যে এই নিয়মে যদি আপনি আমল করতে পারেন, তৎক্ষণাৎ আল্লাহ তাআলার অশেষ রহমতে ইনশাআল্লাহ আপনি রেজাল্ট দেখতে পাবেন। এবং আপনি কল্পনাও করতে পারবেন না যে এত তাড়াতাড়ি আপনার জানের দুশ্মন, যে সবসময় আপনার ক্ষতি সাধনে ব্যস্ত থাকতো, জীবনেও কোনোদিন আপনার উপকার করার চিন্তা ভাবনা করতো না, সেই ব্যক্তি আপনার বন্ধুরূপে ফিরে এসেছে। আপনার কাছে একেবারেই অবাক লাগবে। তবে একটি কথা মনে রাখবেন, আল্লাহ তাআলার কাছে চাওয়ার সর্বোচ্চ দুইটি মাধ্যম, একটি হচ্ছে উত্তম দোয়া, আর একটি হচ্ছে উত্তম আমল। যেহেতু উত্তম দোয়া অনেকেই করেছেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহ তাআলার কাছে প্রতি নামাজের পরে দোয়া করেন, যদি কবুল না হয়, অনেকের ক্ষেত্রে কিন্তু কবুল হয়ে যায়। আর তাহলে আপনারা যে কাজটি করবেন, আজকের এই আমল থেকে আমি যেভাবে বলবো, দয়া করে একবারের জন্য সেভাবে করে দেখবেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন, একটু এদিক সেদিক হবে না।
আপনারা পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়ে যাবেন। অতএব হচ্ছে আপনাদেরকে এই আমলটি পরিপূর্ণভাবে করতে হবে, যেভাবে করলে আপনারা পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন সেই বিষয়টি আমি আপনাদের মাঝে তুলে ধরছি ইনশাআল্লাহ। আপনারা এই আমল করার ক্ষেত্রে যে কাজটি করবেন সেটি হচ্ছে অবশ্যই একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা একটি নির্জন ঘর বেছে নেবেন। ঘরে আপনি হচ্ছে কিবলামুখী হয়ে আপনি হচ্ছে আমল করবেন, তবে ভরসা রাখবেন একমাত্র আল্লাহ তাআলার উপরে, আর কারো উপর ভরসা না। এই তালসামের খাদেমরা আল্লাহ তাআলার হুকুমে আপনার পূর্ণ কাজ করে দিবে। বিশ্বাস নিয়ে আমল করবেন, কোনো রকম সন্দেহ অবিশ্বাস নিয়ে দয়া করে আমল তদবির করবেন না, কারণ সন্দেহ অবিশ্বাস আপনার আমলকে নষ্ট করে দিবে। অতএব পূর্ণ বিশ্বাস রাখেন আল্লাহ তাআলা এই তালসামের খাদেমদেরকে হুকুম দিবেন এবং আপনি আমল করলে ইনশাআল্লাহ শতভাগ কামিয়াবি লাভ করবেন। এই বিশ্বাস নিয়ে আমল করেন, ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন। আপনি পশ্চিম দিক হয়ে প্রথমে বলবেন, পশ্চিম দিকের প্রধান মুআক্কেল ফেরেশতা হযরত দারদা আইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি সহকর্মী হযরত জিরকা আইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত কাশমাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত শুআইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং কিবলার প্রধান মুআক্কেল ফেরেশতা হযরত আইনা আইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার তিন সহকর্মী হযরত ফারুগুইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত তাহির আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় অমুক ব্যক্তিকে সারা জীবনের জন্য আমার বন্ধু বানাতে বিশেষ সাহায্য সহযোগিতা করুন, এই কথাটি আপনি দয়া করে 3 বার বলেই আমল শুরু করে দেন। আর আমল করে শুরুতে চেষ্টা করবেন সারফুল উম্মাহ এবং তাহসিন করে নেওয়ার জন্য। এই সারফুল উম্মাহ তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারলে, যেমন ঘর থেকে কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সারফুল উম্মাহ এবং তাহসিন ছাড়া যদি আমল তদবির করেন, ওই আমল থেকে আপনি আসলে কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। এই জন্য অনেক শায়েকরা রয়েছেন আমল তদবির ঠিকই করে দেন কিন্তু পূর্ণাঙ্গ রেজাল্ট আসে না। এই জন্য কিন্তু আপনারা হচ্ছে আমল থেকে ভালো কিছু পান না। অতএব হচ্ছে রুহানি জগৎ থেকে সারা পেতে চাইলে অবশ্যই শুরুতেই সারফুল উম্মার তাহসিন করবেন, তারপর আমল তদবির করে দিবেন, অথবা যাকে যে আমল করে দিবেন শুরুতে সারফুল উম্মার তাহসিন করে আমল তদবির করে দেন, সে ওই বিষয়ে পূর্ণাঙ্গ রেজাল্ট আপনি পাবেন। আর যারা সারফুল উম্মার তাহসিন পারেন না, তারা সারফুল উম্মার তাহসিন ছাড়া আমল করবেন, তবে সম্ভব বলে দয়া করে সারফুল উম্মার তাহসিন করে নেবেন। সারফুল উম্মার তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এই আমল ঠিক আপনারা যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন, তবে কাউকে বন্ধু বানানোর জন্য, কাউকে দুর্বল করার জন্য, আকৃষ্ট করার জন্য কিছু মুহূর্ত রয়েছে যখন আমল করলে কিন্তু তৎক্ষণাৎ ভালো রেজাল্ট পাওয়া যায়। যদি সেই সময় মেনে আমল করতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কখন এই আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন। আপনি এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে অতি তাড়াতাড়ি এমন একটা জিনিস পেয়ে যাবেন, পৃথিবীর যে কোনো মানুষের সামনে যে দাঁড়াবেন এমন একটি জিনিস আমি শিখিয়ে দিব। সেই জিনিসটা পাঠ করার সাথে সাথে আফতাহু নামে একজন বিশেষ জিন রয়েছে, যে সাথে সাথে ওই ব্যক্তিকে এমন পাগলপাড়া করবে, আপনি চাইলে কাউকে বিয়েতে রাজি করা, বাধ্যবশ করা, আকৃষ্ট করা, যা করতে চান সেটা করতে পারবেন, তবে শরীয়তের বাইরে যে করার চেষ্টা করবেন না। অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে হাজির করবেন ইনশাআল্লাহ ওই বিশেষ আমলটি। এই আমলটি করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদের ডান হাতের তালুর মধ্যে বাম হাত দ্বারা এই তালসামটিকে আমি যেভাবে লিখলাম হুবহুব আপনারা হচ্ছে সেভাবে লেখার চেষ্টা করবেন। লিখার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আপনারা এই তালসামটি লিখার পরে চেষ্টা করবেন বাংলাতে কিছু কথা বলার জন্য। যদি না পারেন তাহলে আপনারা হচ্ছে শুধু তার নামটা লিখবেন, আর যদি তাও না পারেন কিচ্ছু লেখার দরকার নেই, এই তালসামটিকেই হচ্ছে আপনারা আপনাদের হাতের তালুতে লিখবেন। তবে যারা লিখতে পারেন বাংলাতে লিখবেন এই তালসামের খাদেমগণ, আপনারা অমুকের ছেলে অমুককে আমার বন্ধু বানিয়ে দাও, অথবা অমুকের মেয়ে অমুককে আমার বন্ধুতে পরিণত করে দাও, এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আরবিতে লিখতে চাইলে আপনারা দয়া করে এইভাবে লিখবেন, তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাদা তালসাম বিজালবি, তারপর নাম লেখার পরে বিজালবির পর নাম লেখার পরে আলুহা 2 বার লিখবেন, আলাজালু 2 বার লিখবেন, সাআতু 2 বার লিখবেন। তারপর হচ্ছে আপনারা বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম লিখবেন, বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনারা এতটুকু লিখতেও পারেন, বাংলাতেও লিখতে পারেন। আর যদি কিচ্ছু লিখতে না পারেন শুধুমাত্র তালসামটি লিখবেন। লিখার পরে হাতের তালুতে আপনার তালসামটি থাকবে। আপনি পবিত্র কোরআনে সূরাতুল ফাতিহা যে সূরা দ্বারা নামাজ আদায় করেন ওই সূরাটিকে পাঠ করবেন। তবে পাঠ করার ক্ষেত্রে একটু নিয়ম মেনে পাঠ করতে হবে। নিয়মটি একটু ভালো করে দেখেন। আপনারা যে কাজটি করবেন, শুরুতে একবার বিসমিল্লাহির রহমান পাঠ করবেন, তারপরে হচ্ছে
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন থেকে শুরু করে এই যে ওয়ালা দল্লিন রয়েছে, এই ওয়ালা দল্লিন পর্যন্ত আপনি পাঠ করবেন। যখন আপনার ওয়ালা দল্লিন পর্যন্ত পাঠ করা শেষ হয়ে যাবে তখন আপনাকে বলতে হবে, এই পবিত্র সূরার খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন, অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে আমার বন্ধু বানানোর জন্য এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আর যদি আপনারা হচ্ছে এই কথাগুলোকেই আরবিতে বলতে চান তাহলে বলবেন তাওয়াক্কালি খুদ্দামা হাদাত তুলসাম বিজালবি ওয়া তাইজি ফুলান বিন ফুলান বিমুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আরুহা আলাজাল ওয়াসাদ বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। এই কথাগুলোকে আপনি অর্ডার দিনের পরে বাংলায় বলেন আর আরবিতে বলেন, বলা শেষ হলে আমিন বলবেন। এই নিয়মে সূরাটিকে 7 বার পাঠ করবেন। এরপরে আপনার হাতের তালু সামনে রেখেই আপনি হচ্ছে পাঠ করতে থাকবেন সেই মহান কথাটি, যে কথা পাঠ করলে আল্লাহ তাআলার কাছে যা চাইবেন সেটাই আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। এই কথার দ্বারা হযরত সুলাইমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে চাইতেন। আসিফ ইবনে বরকার রাহমাতুল্লাহ আলাইহি আহমদুল বনি সহ পৃথিবীর সকল শায়েখ, বড় বড় শায়েখ এবং যারা রাহানি জগতে পদার্পণ করেছেন তারা প্রত্যেকে এই কথাটির দ্বারা যখন আল্লাহ তাআলার কাছে চাইতেন আল্লাহ তাআলা কোনোদিন নিরাশ করতেন না। সেই মহান কথাটি পাঠ করতে হবে। নিজে পাঠ করতে না পারলে আমার মুখ থেকে শুনবেন, আমি পাঠ করে শোনাচ্ছি। বার হাতিহীন কারিরিন তাতলিহীন তোরানিন মাজজারিন বাজ্জারিন তারকাবিন বারহাসিন গালমাসিন খদিরিন কালনাহুদিন বারশারিন কাদিরিন নামুশারাকিন বারহাইলা বাসকাইলাকিন কাদমাদিন আনগালেরিন কাবারাতিন গায়াহা কাইদা হুলা শামখাহিরিন বিকাতাউনাইহিন বাশারিসিন তোনাসিন শামখাবারুকিন আল্লাহুম্মা বিহাক্কি কাকাইদিন ইয়াকতাশি বিলাত শাকশাগবিলিন আমবিলিন জালদামা মাহাজামা হালমাজিন ওয়ারদাবিন মাফাইদিন বিইদ্দাতিকা ইল্লা মা খাসতা সামাউম ওয়া বাসারুম সুবহানা মান লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। এই মহান কথাটি আপনাদেরকে আমার মুখ থেকে শুনে না, নিজেরাই পাঠ করেন। আপনাদেরকে 7 বার অথবা 3 বার পর্যন্ত আপনাদেরকে পাঠ করতে অথবা শুনতে হবে। এরপর আপনি কি করবেন সেটা আমি বলে দিচ্ছি, তবে আপনারা এই আমল করার আগে চেষ্টা করবেন এজাজত নিয়ে আমল করার জন্য। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে দয়া করে হচ্ছে খেয়ালে রাখবেন। আপনারা যখন এই আমল থেকে আপনি সঠিক নিয়মে করবেন, ঠিক আমল শেষ হয়ে গেলে আপনি যদি মনে করেন যে ওই যাকে বন্ধু বানাতে চাচ্ছেন সে কাছেই রয়েছে, তার সামনে দিয়ে হেঁটে যেতে পারবেন, তার বাড়ির আশপাশ দিয়ে হেঁটে যেতে পারবেন, তাহলে তার সামনে দিয়ে হেঁটে যাবেন, বা স্পর্শ করতে পারবেন তাহলে স্পর্শ করবেন। আর যদি সব কিছুই না পারেন তাহলে এই 2 হাত তুলে তার চেহারার কথা মনে মনে চিন্তা করে বলবেন, আল্লাহ অমুককে সারা জীবনের জন্য আমার বন্ধু বানিয়ে দাও। আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম ওই ব্যক্তি সারা জীবনের জন্য আপনার বন্ধু হয়ে যাবেন ইনশাআল্লাহ। অথবা তার ছবির উপরেও যদি আপনি হচ্ছে হাত রাখেন, ওই ব্যক্তি সারা জীবনের জন্য আপনার বন্ধু হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।